জীবন মানেই যন্ত্রণা। শান্তি মনে হয় শুধু একমাত্র মৃত্যুর মতো সুন্দর মুক্তিতেই মিলবে। একটা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই আর একটা সমস্যা এসে দরজায় করা নাড়ে। আমার আজকাল কিচ্ছু আর ভালো লাগে না। মনে হয় এই জীবনটা থেকে যদি মুক্তি পেতে পারতাম। এত টেনশন, এত মানসিক চাপ আর যেন নিতে পারি না। গত কয়েকটা দিন বাবা হাসপাতালে ভর্তি। বাবা তো সারাক্ষণ মুখটা কালো করে থাকে, মারও মনটা ভালো লাগে না। তো আমার ছোট দুই বোনের শাশুড়ি আসছে, তারা এসে তাদের বেয়াইকে একটু হাসানোর চেষ্টা করতেছে। বাবাও তার দুই বেয়ান আসছে পরে খুব খুশি। সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। আমার বাবার ডায়াবেটিস বেশি, জ্বর, তারপরে পেটে সমস্যা, আর ডাক্তাররা বলছে মিনি স্ট্রোক হয়েছে। সব কিছু মিলিয়ে মনটা সত্যি একদম খারাপ, কিচ্ছু ভালো লাগে না। গত কয়েকটা দিন হাসপাতাল, আবার নিজের সংসার, এসব কিছু মিলিয়ে পাগল পাগল প্রায় আমি। তারপরে দুশ্চিন্তা তো আছেই। সারাক্ষণ এমনিতেই মা বাবা দুইজনকে নিয়েই তো অনেক দুশ্চিন্তায় থাকি। দুইটা মানুষই অসুস্থ, তেমন একটা সুস্থ থাকে না। তারপরেও ভগবান অনেক ভালো রাখছিল। বাবা বাজারে যায়, বাজারঘাট সব নিজে করে। হঠাৎ করে বাবা আবার অসুস্থ। কবে আবার সম্পূর্ণ সুস্থ হবে তা একমাত্র ভগবানই জানে। জানি না ভগবান কেন বারবার এত বিপদে ফেলে। এই যে হাসপাতাল থেকে খাবার দিয়ে গেছে, বাবা এই খাবার খেতে পারে না। বাবার এই খাবার দেখলেই বিরক্তি লাগে। এই খাবার সে খায় না। বাসা থেকে খাবার নিয়ে দিই, বাবা সেই খাবার খায়। আমার বাবা এমনিতেই কখনোই বাইরের খাবার তেমন পছন্দ করে না। আর এই যে আমার ছোট বোনটা গত কয়েকটা দিন হাসপাতালেই আছে, সারাক্ষণ বাবার সাথে থাকে। আমি আমার মেজো বোন বাসায় আসি, আমাদের সংসারে সব কিছু সামলাই, আবার হাসপাতালে যাই। আর আমার এই ছোট বোনটা সারাক্ষণই বাবার কাছে থাকে। হঠাৎ করে যে বাবা আবার এমন অসুস্থ হয়ে পড়বে, সত্যি ভাবতেও পারিনি। আমার কিচ্ছু ভালো লাগে না। সারাক্ষণ মনের মধ্যে একটা ভয় কাজ করে। কি যে ভয় করে আমার, আমি বলে বোঝাতে পারবো না। আমার গত কয়েকটা দিন যাবৎ পৃথিবীটা যেন এলোমেলো লাগে। আমার বাবা মা দুইজনে যখন একসঙ্গে বাড়িতে বসে গল্প করে, একসঙ্গে দুইজনে মিলেমিশে রান্না বাড়া করে, একসঙ্গে দুইজনে সন্ধ্যাবেলা হাঁটতে যায়, একসঙ্গে দুইজনে মিলে হাটের দিনে হাট করতে যায়, কত যে শান্তি লাগে দুইজনকে দেখলে আমার। কিন্তু আমার বাবা আজকে কয়টা দিন যাবত অসুস্থ। আমার পৃথিবীটা এলোমেলো লাগে, আমার কিচ্ছু খেতে মন চায় না, রাতের ঘুম তো নাই। গত কয়েকদিন যাবৎ হাসপাতালে আছি, হাসপাতালে তো এমনিতেই ঘুম হয় না, তারপরে বাবার টেনশনে আরও যেন ঘুম নাই, কিচ্ছু ভালো লাগে না। তারপরে ভগবানের অশেষ কৃপায় আমার বাবা আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। আপনারা আমার বাবার জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন, সে যেন তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা।